তারা কি দেখেন না তাদের জয় বাবা কত মিলিয়ন মিলিয়ন ডলার এই দেশটাকে লুণ্ঠন করেছে? পদ্মা ব্রিজের দুর্নীতির টাকা শেখ পরিবারের মধ্যে ভাগ বাটোয়ারা হচ্ছে জন্য আমরা অভিযোগ করতাম, এটা তো মিথ্যা না। মমতা ব্যানার্জির আজকের স্টেটমেন্টের পরে আমি ইনফ্যাক্ট আমি অপেক্ষা করতে চাই ভারত সরকারের প্রতিক্রিয়া কি। আমার দেশে কেউ অঘটন ঘটিয়ে ভারতের সীমান্তে পালিয়ে যাবে এটা তো নতুন ঘটনা না। ইতিপূর্বে বহুবার বহু লোক এইভাবে এ কাজ করেছে। এবং শেখ হাসিনার কথাই যদি ধরি, এই যে 24 অগাস্টের যেটার ঘটনার যে মানে যেটা তিনি তার পতন হলো, উনি ক্ষমতাচ্যুত হন নাই, ওনাকে মানে ওনার পালাতে আছে। কোনো পত্রিকা দেখেছি যে উনি ক্ষমতাচ্যুত, এটা খুব একটা সফট শব্দ, কিন্তু ক্ষমতাচ্যুত হন নাই। একটা লিগ্যাল গভর্নমেন্টও ক্ষমতাচ্যুত হইতে পারে, একটা ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্টকে ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থান বিভিন্ন মধ্যে। ইট ওয়াজ নট দ্যাট কাইন্ড অফ আপনার অভ্যুত্থান, এটা তো গণ অভ্যুত্থান। উনি পালাতে বাধ্য, পৃথিবীতে এই ধরনের ঘটনা ভেরি রেয়ার। আচ্ছা, তো উনি যে এতগুলো মানুষ হত্যা করে গেলেন, আফগানিস্তানের সিনারিও বাংলাদেশ কিন্তু এক না। আমি ওটা বলছি, আফগানিস্তানের সিনারিও, আফগানিস্তানের প্যাটার্ন অফ গভর্নমেন্ট এবং ওখানে দীর্ঘদিনের যে আপনার উত্থান পতন এবং ওখানে ইন্টার গ্রুপের যে কনফ্লিক্ট, সেটা তো বাংলাদেশে ছিল না। এখানে অ্যাবসলিউটলি টোটাল পিপল, টোটাল মাস, তারা হাসিনা গভর্নমেন্টকে উচ্ছেদ করেছে, সোজা কথা, ভেরি ক্লিয়ার। আচ্ছা, আমি যেটা বলি, তাহলে আমরা তো হাসিনার মানে প্রত্যাবর্তন চাই, মানে বিচারের জন্য মুখোমুখি করতে চাই। দেখেন মানে দুঃসাহসটা কোন জায়গায় বাড়ছে। রিসেন্টলি উনি জাতিসংঘ যে ওনার বিরুদ্ধে অভিযোগ টেনেছে যে প্রায় 1,500-এর মতো মানুষ হত্যা করে, 1400 মানুষ হত্যা করার অভিযোগ, এর মধ্যে তো মোর দেন 800 তো অলরেডি রেজিস্টার্ড, নাম দাম সবকিছু পাওয়া গেছে, তাই না? তো এটাকে উনি চ্যালেঞ্জ করার অডাসিটি উনি মানে ইতিমধ্যে কত কি এখন পর্যন্ত কি 2 বছর পূর্তি হয়েছে 24 অগাস্টে? হয়নি তো। তো 2 বছর পূর্তির আগে তিনি তার অধ্যত্ত কোন পর্যায়ে যে সমস্ত বদমাশগুলো যারা এখন বলে যে মানে ভালো ছিলাম, তিনি ফেরত আসছেন, তিনি লেখেন, তারা কি দেখেন না তাদের জয় বাবা কত মিলিয়ন মিলিয়ন ডলার এই দেশটাকে লুণ্ঠন করেছে? এখন সামিট কমিউনিকেশন নানান জায়গায় তাদের অন্যায় অপকর্মগুলো বেরোচ্ছে না? মন্ত্রীদের শত শত বাড়ি ঘরের খোঁজ পাওয়া যাচ্ছে না? এগুলো মানি লন্ডার্ড না হলে এসব সম্পদের মালিক কি ওই সমস্ত মন্ত্রী হতে পারতেন? আমরা যখন প্রশ্ন তুলেছিলাম যে পদ্মা ব্রিজের দুর্নীতির টাকা শেখ পরিবারের মধ্যে ভাগ বাটোয়ারা হচ্ছে জন্য আমরা অভিযোগ করতাম, এটা তো মিথ্যা না। আচ্ছা, এখন আমি যেটা বলছি যে শেখ হাসিনা তো আমরা ফেরত চাই। তার জন্য কি শেখ হাসিনাকে বিচার মুখোমুখি করার জন্য এতগুলো হত্যাকাণ্ড ঘটলো, 135 জন শিশু মায়ের কোল ছাড়া হয়ে গেল, তাই না? তো এটা তো 24 অগাস্টের অভ্যুত্থানের সময় তিনি এগুলো কিলিংগুলো করেছেন। তো তার জন্য তাকে তোমাদের বিচারের সম্মুখীন করতেই হবে। লুণ্ঠন বাদ দেন, মানুষ হত্যা। আচ্ছা, তো সেইটা আমরা সেটা করতে পারছি। এখন যদি আপনি প্রশ্ন তোলেন এভাবে যে শেখ হাসিনাকে ফেরত চাইতে হলে, তাকে বিচারের সম্মুখীন করতে হলে দুদেশের সাথে সম্পর্কের অবনতি ঘটবে, আমার তো জন আকাঙ্ক্ষার দিকে আমাকে তাকাইতে হবে। আমার জনগণের আকাঙ্ক্ষা কি? আমার জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে একটা ফ্যাসিস্ট, পলাতক ফ্যাসিস্ট, তিনি মানুষকে হত্যা করেছেন, তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন। আচ্ছা, তাকে বিচার করতে হবে। এখন ওসমান আদি সার্টেনলি তিনি ওই সময়টা খুব শক্ত ভয়েস রেজ করছিলেন তিনি, তাই না? এখন তাকে প্রকাশ্য দিবালোকে এবং নির্বাচনের আগে তিনি একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, প্রার্থী ছিলেন। মমতা ব্যানার্জির আজকের স্টেটমেন্টের পরে আমি ইনফ্যাক্ট আমি অপেক্ষা করতে চাই ভারত সরকারের প্রতিক্রিয়া কি।